আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথমে এখানে আটার মধ্যে একটু লবণ আর তেল দিয়ে দিলাম, দিয়ে হাতে ভালো করে ডোটারে ডললে তারপরে কিন্তু আমি ঠান্ডা পানি এমনি নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করবো। আর ডোটা সুন্দর করে একটু হালকা হালকা পানি দিয়ে শক্ত শক্ত একটু ডোটা তৈরি করবো। ডোটা তৈরি করে লাস্টে আমি একটু তেল দিয়ে ডোটা মাইকে একটা সাইডে রেখে দেবো। তো এক সাইডে রাইখা এদিকে দেখুন আমি একটা চুলার মধ্যে তেল দিছি, তেল দিয়ে চুলার মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে ডিমটা একটু হালকা ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়া তারপরে কিন্তু 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচের কম হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ গোলমরিচে ফাঁকি, 1 চামচ জিরা, সব কিছু ছোটো চামচে 1 চামচ করে দিয়ে সুন্দর করে মশলাটা কষায় একটু আদা দিছি। তারপরে আমি এখানে দেখুন মশলাটা সুন্দর করে পুরটা কষাইয়া তারপরে কিন্তু এখানে আমি একটু সস দিয়ে দিলাম। সসটা দিয়ে পুরটা নামায়া ঠান্ডা করলাম। আর এদিকে দেখুন আটাটার থেকে আমি 6টা রুটি বানাইলাম। এবার এই 6টা রুটিরে সুন্দর করে গোল গোল করে রুটিটি বানাবো, বানায় একটা একটা করে রুটির মধ্যে। তারপরে দেখুন এখানে 2 চামচের মতন তেল লইছি আর 1 চামচ ময়দা দিয়ে একটা করে লইছি। তারপরে এই তেলটা দিয়ে বারে প্রতিটা রুটি এইভাবে করে একটা একটা করে দিয়ে দেব। তা আমার এই নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্ট করেন আর সবাই জানেন কীরকম হয়েছে। তো দেখুন আমি কিন্তু প্রতিটা বানাইছি। আমি আজকে ডিম দিয়া আর চিজ দিয়ে এই নাস্তাটা বানাবো। তো দেখুন এইভাবে করে সুন্দর করে আমি মুইরা তারপরে একটা লম্বা করে বড় রুটি তৈরি করে এইভাবে করে কাটটা নিছি। তো কাটটা সুন্দর মতন পিস পিস করে কাটটা এলামও কাটটা তারপরে কিন্তু আমি দেখুন ওই রুটিটি হালকা হাতে মানে বেশি ডাবায়া করবো না, হালকা করে একটু রুটিটি বেললা নেবো। বেললে কিন্তু চিজটারে আমি সুন্দর করে পুরটার ভিতর দিয়ে দেবো, দিয়া তারপরে কিন্তু চিজটা মিলাইয়া এখন আমি একটা একটা করে রুটি এইভাবে করে হালকা হালকা করে দেখুন একটা কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর করে একটু করে দেব, যাতে বাঁচতে গেলে না খুললে যায়। তো এইভাবে করে আমি সুন্দর করে নাস্তাটা বানাবো, বানাইয়া তারপরে কিন্তু নাস্তাটা বাজালামো। আর নাস্তাটা দেখুন আমার সুন্দর মতন বানানো হয়ে গেছে। আর এদিকে ফ্রাই প্যানে তেল দিছি, তেলটা যখন হালকা একটু গরম হয়ে আইছে তখন কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিলাম। তো এই নাস্তাটা খাইতে কিন্তু অনেকই মজা, একবার হলে আপনারা খেয়ে দেখেন। মশমশা আর সুন্দর একটা ডিজাইন করা থাকে এই নাস্তাটা, দেখতেও সুন্দর লাগে। তো আমার দেখুন এদিকে সুন্দর করে কিন্তু নাস্তাটা ভাজা হয়ে গেছে। আর যখন হয়ে গেছে আমি কিন্তু উঠাই আমার বাদ বাড়ি যে নাস্তাটি আছে ওটিও আমি দিয়ে দিলাম সুন্দর করে, দিয়ে কিন্তু নাস্তাটি সব সুন্দর মতন বাজ্যা নেব। তো দেখুন প্রতিটা নাস্তারে এইভাবে করে আমি ভাজবো, বাজ্যা দেখুন নাস্তাটি কত সুন্দর ডিজাইন আর সুন্দর মচমচে হয়েছে, ভিতরে পরিটা